আমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে যে আমাদের নারায়ণগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক যে মাশিকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জের ইতিহাসে সর্বপ্রথম নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যে সরকার গঠন করেছে এটার প্রথম চেয়ারম্যান হলেন আমাদের বিপি রাজীব। যে দেখেন, দলের প্রতি যদি অনুগত থাকে, দলের প্রতি যদি ভালোবাসা থাকে, দলের সাথে যদি আন্দোলন সংগ্রামে বিগত 17 বৎসর উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, অনেকবার জেল খেটেছেন, কিন্তু পিছপা হয়নি। দলের সাথে বেমেনি না করলে, দেখেন তারেক জিয়া কিন্তু যে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের অনেকেই সম্মানিত করেছেন। সর্বশেষ আমাদের সকলের প্রিয় মাশিকুল ইসলাম রাজীবকে কিন্তু সম্মানিত করলেন। উনি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তৈরি করে শুধু রাজীব একাই সম্মানিত হন নাই, আমরা পুরো নারায়ণগঞ্জবাসী কিন্তু সম্মানিত হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে আমাদের প্রিয় নেতা মাশিকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত করে। এবং দেখেন, ইতিপূর্বে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত ভাইকে। আমাদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছেন আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক, আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মামুন মাহমুদ ভাইকে। এই যে দেখেন, এই আস্তে আস্তে কিন্তু যারা দলের প্রতি কমিটেড ছিলেন, দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আন্দোলন সংগ্রামে পিছপা হন নাই, পরিশেষে একটা কথা হলো দলের সাথে বেইমানি করে নাই। যারা দলের সাথে বেইমানি না করলে, দলের প্রতি অনুগত থাকলে যে একটু ফল পাওয়া যায়, এই যে 3 জন ব্যক্তির উদাহরণ টেনে ধরলাম, যে এটি আমাদের জন্য বড় পাওয়া। যে কখনো দলের বিপক্ষে যে দলের বিরুদ্ধে, যে দলের আন্দোলন সংগ্রামে আপনি পদ প্রদীপ ঘরে বসে থাকবেন, কিন্তু আন্দোলন সংগ্রামে যাবেন না, আবার নির্বাচনে আসলে দলের বিরুদ্ধে বিপক্ষে থাকবেন, ওইসব লোকদেরকে আর স্থান হবে না। ধন্যবাদ।